গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায় জলমগ্ন, তারই প্রতিবাদ জিটি রোডে অবরোধ ঘণ্টাখানেক। হুগলি জেলার ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায় আজ সকাল থেকে দেখা গেল উত্তাল চিত্র। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গা কলোনি অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিনের জলমগ্ন সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় আজ সকালে জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় ২ ঘন্টা ধরে অবরুদ্ধ থাকে ব্যস্ততম ব্যান্ডেল চুচুড়া সংযোগকারী এই প্রধান সড়কটি। সকাল 8:30 নাগাদ শুরু হয় এই বিক্ষোভ। অংশ নেন শতাধিক এলাকাবাসী। তারা রাস্তার উপর বাঁশ, দড়ি ও প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগানের প্রতিবাদ জানান। ফলে ব্যান্ডেল থেকে চুচুড়া এবং হুগলির মধ্যে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। নলডাঙ্গা কলোনি এলাকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এলাকার প্রতিটি বাড়িতেই নোংরা নিকাশির জল ঢুকে পড়েছে। কোথাও হাঁটু জলে, কোথাও কোমর সমান জলে ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। শিশুরা স্কুলে যেতে পারছে না, পৌর ও অসুস্থরা চিকিৎসার জন্য বাইরে যেতে পারছে না। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে কি জানাচ্ছেন শুনবো। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সব পরিষ্কার করা যেত। আমি লেবার লাগিয়েছি, বিভিন্ন এলাকায় আমার লেবার কাজ করছে। প্রয়োজন হলে আমি এখানেও লেবার নিয়ে আসছি, এসে গেছে, লেবার অলরেডি এসে গেছে। ওরা এখানেও যদি ছোটখাটো সমস্যাগুলো, এটা একটা বিশাল বড় সমস্যা, একটু সময় লাগবে, আমি করে দিচ্ছি। এবং আমাদের বিধায়ক অসিত মজুমদার উনিও এখানে আসবেন বলেছেন, উনিও সমস্যার সমাধান করে দেবেন বলেছেন। আর বিশেষ করে যে দোকানগুলো যেগুলো করেছেন, ওনারাও ওই দোকানগুলোর ব্যবস্থা করে দেবেন বলেছেন। পুলিশের গাড়ির সামনে শুতে হচ্ছে মানুষকে, একদম পুলিশের গাড়ি থমকে যাচ্ছে, সেই জায়গায় দেখা যাচ্ছে মানুষের এতটাই চরম বিক্ষোভ। আজকে কি বলবেন? না, আমি দেখলাম সমস্যা রয়েছে, খুব জল জমে রয়েছে। আমি যতটা চেষ্টা করছি আপ্রাণ, আমি এখন লেবারদের যতটা, বিশেষ করে মুখগুলো যতটা সমাধান করা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বাস চালককে মারধর করার পর বাসের চালকদের বিক্ষোভ হুগলি তারকেশ্বরে। হুগলি জেলার তারকেশ্বরে মঙ্গলবার সন্ধ্যায় বাস চালককে মারধর করায় বাসের চালকরা মঙ্গলবার রাতেই বিক্ষোভ করে। শোনা যায় তারকেশ্বর পদ্মপুকুর বাস স্টপেজে ঘটনা। অতিরিক্ত মারধর হওয়ার কারণে ড্রাইভারকে তারকেশ্বর বদ্দিপুর হসপিটালে ভর্তি করা হয়েছে। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। ঠিক কী কারণে বাসের ড্রাইভারকে মারা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে তারকেশ্বর অন্য বাসের ড্রাইভার সাংবাদিকদের কি বলছেন শুনবো। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নিম্নচাপ চলছে, যে কোনো পরিস্থিতিতে মোকাবিলায় তৈরি হুগলি চুচুড়া পৌরসভা। গত কয়েকদিন ধরেই কম বেশি বৃষ্টি শুরু হয়েছে, তবে আবহাওয়া দপ্তর নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে। একই সঙ্গে জানাচ্ছে বর্ষা নির্দিষ্ট সময় আগেই বঙ্গে প্রবেশ করতে চলেছে। এই বৃষ্টি নিম্নচাপের নাকি প্রাক বর্ষার বৃষ্টি তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে নিম্নচাপকে কেন্দ্র করে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এই পূর্বাভাসকে কেন্দ্র করে প্রশাসন কোনো রকম ঝুঁকি না নিয়ে ইতিমধ্যেই নবান্নর পক্ষ থেকে সব জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের জন্য গতকাল ইতিমধ্যেই চুচুড়া সদর মহকুমা শাসক, হুগলি চুচুড়া পৌরসভা, বাঁশবেড়িয়া পৌরসভা সহ সংশ্লিষ্ট পঞ্চায়েতের সঙ্গে প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন। হুগলি চুচুড়া পৌরসভায় দেখা গেল প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য কন্ট্রোল রুম ইতিমধ্যেই চালু করা হয়েছে। হুগলি চুচুড়ার পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পৌরপ্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারী নেতৃত্বে সেখানে বিভিন্ন সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে এবং পৌর কর্মচারীরা প্রস্তুত রয়েছে পরিস্থিতির মোকাবিলার জন্য। তবে এই বর্ষায় জল জমাকে কেন্দ্র করে নাগরিকদের সচেতনতাকেই দায়ী করেছেন জয়দেব অধিকারী। তিনি এই বিষয়ে কি বলছেন শুনবো। রাখার জন্য আমরা সেই কথাটা মাথায় রেখেই আমরা হুগলি চুচুড়া পৌরসভা আমরা একটা কন্ট্রোল রুম আমাদের স্থায়ীভাবে করাই আছে।
যখন যেটাকে অ্যাক্টিভ করতে হয় আমরা সেটা করে নিই। গতকাল এসডিও ম্যাডামের ঘরে ভিসি হয়েছে, সেখানে আমাদের এই ঝড় বৃষ্টি সম্বন্ধে, ব্লকের ড্রেন সম্বন্ধে, গাছপড়া সম্বন্ধে আমাদের আলোচনা বিস্তারিত সমস্ত দপ্তরকে নিয়ে এসডিও ম্যাডাম। অন্যদিকে হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এ বিষয়ে কি বলছেন শুনবো। এখানে একটা ভিডিও কনফারেন্স করেছিলেন রাজ্য সরকারের নির্দেশে, এবং আমরা কালকে একটা মিটিংয়ে যে আমৃতের জল প্রকল্প চলছে, সব বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজ, তাতে আমরা ভালো সাফল্য পেয়েছি। সেটা আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন এবং জলি চৌধুরীও ছিলেন, সেই কারণে আমি থাকতে পারি। কিন্তু আমরা নির্দেশ দিয়ে গেছিলাম এবং স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী ছিলেন, অন্যান্যরা ছিলেন, এক্সিকিউটিভ অফিসার ছিলেন, এবং সেখানে আমরা যেমনি সমস্ত জলের গাড়িগুলো ভর্তি করে রাখা হয়েছে অলরেডি। 3টে ভাগে 1 থেকে 10 কিছু গাড়ি একটা জায়গায় থাকবে, 10 থেকে 20 প্রোটেক্টেড জায়গায়, এবং 20 থেকে 30, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে আমাদের অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে যে হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির কন্যগড় কানাইপুরের বাসিন্দা অবিনাশ কুমার সিং রহস্যজনকভাবে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সহ এলাকাবাসী। হুগলি জেলার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের 44 নম্বর ওয়ার্ডের শাস্তিনগর হিন্দি স্কুলের বাসিন্দা 20 বছর বয়সী অবিনাশ কুমার সিং রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তার পরিবারের সদস্যরা বাবা প্রবাসন কুমার সিং, মা রেখা দেবী এবং এক ছোট ভাই অসহায়। কানাইপুর ফাঁড়ি এবং উত্তরপাড়া থানায় একটি নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোঁজ যুবকের মা রেখা দেবী জানিয়েছেন 18ই মে সকালে তিনি তার বাড়ির কাছে শিব মন্দিরে ভগবান শিবের উদ্দেশ্যে জল অর্পণ করতে বেরিয়েছিলেন। তিনি ভগবান শিবের ভক্ত। সেদিন থেকে অবিনাশ আর বাড়ি ফিরে আসেননি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে পরিবার চিন্তিত। তারা তাদের বড় ছেলেকে ঘরে ঘরে খুঁজছেন। পরিবারটি শাস্ত্রীনগরের একটি ভাড়া বাড়িতে থাকে। এই বিষয়ে পরিবারের সদস্য অভিযোগ করে কি জানাচ্ছেন শুনবো। 18 तारीख को सुबह में संडे के दिन वो निकला सुबह। वो कौन, क्या नाम है? अविनाश कुमार सिंह। अच्छा, कितना उम्र है? 20 साल। अच्छा, क्या हुआ था? सुबह संडे को उठा, नहा धोआ कर और बोला कि हमको मंदिर जाना है। तो ये पूछे कि मंदिर क्या करने जाएगा, तो बोला कि मंदिर हमको जल ढारना है शंकर जी का। तो लोटा लिया और धूपकाठी लिया, सलाई और चल दिया। वहाँ से फिर गया तो आधा घंटा हुआ, वापस नहीं आया। तो ये गए खोजे उजे, इनको भी नहीं मिला। संडे से ही लापता है, अभी तक कोई खबर ही नहीं है उसका। थाना में डायरी की है? हाँ, थाना में डायरी किए हैं उत्तरपाड़ा, वो लोग भी अभी तक कोई खबर हम लोग को नहीं दिए हैं। कितना तारीख? হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুরের শখের হাটে নামমাত্র টাকায় পাওয়া যাচ্ছে রঙিন মাছ, পশু পাখি। নৈহাটিতে মাত্র 6 মাসে জমে উঠেছে পশু পাখির হাট। 2024 নভেম্বর মাসে উত্তর 24 পরগনার অন্তর্গত নৈহাটি এলাকার গোয়ালাপাড়া ঘাটে শুরু হয় সুদীপ বেড়া ও প্রণব সাহার উদ্যোগে পশু পাখির হাট, যা দুই বন্ধুর হাট নামেও পরিচিত। হাটে গৃহপালিত পশু পাখি, মাছ, ফল ও ফুলের গাছে স্টলে সেজে উঠেছে। একই সাথে পাওয়া যাচ্ছে পশু পাখির খাবার এবং তাদের রক্ষণাবেক্ষণের
থাকার সরঞ্জাম। সেখানে উপস্থিত হয়ে দেখা গেল বর্তমানে প্রচন্ড গরমকে উপেক্ষা করেও প্রচুর মানুষ পশু পাখির হাটে এসে উপস্থিত হয়েছে এবং তারা তাদের পছন্দের পশু পাখি, ফল ও ফুলের গাছ কিনে নিয়ে মহানন্দে বাড়ি ফিরে যাচ্ছেন। যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনবো। যেমন আন্দাজ করছেন সেরকমই দাম, না হাটে দাম বেশি? মোটামুটি ঠিকই আছে। কোথায় আসছেন আপনি? আমি এখানেই থাকি, নৈহাটিরই বাসিন্দা। এবং হাটে ব্যবসাদাররা কি জানাচ্ছেন শুনে নেব। খবরের চ্যানেল দিয়ে যারা এসে সাংবাদিক, তাদের আমি ফার্স্ট ধন্যবাদ জানাবো যে ওনারা আজকে বহু দূর থেকে, অনেক দূর থেকে এসে সেই তারকেশ্বর ছাড়িয়ে থাকে ওনারা, তা অনেক কষ্ট করে আমার কথার এতে উনি এসছেন, এর জন্য আমি ওনাদের ফার্স্ট ধন্যবাদ জানাই। আমরা হচ্ছে দুই বন্ধুর হাট যেটা বলছিলাম, এই এক বন্ধু। তা এই হাটে যে আপনি যে কথাটা বললেন যে বহু লোকের লোক সবে 10টা বাজে, 10টা মতো বাজে, তাই 10টাতে এখনও সেরকম একটা লোক আসেনি। এই যেটা এসছে এটা তো নর্মাল, এই হাটটা টোটালি একদম বিভৎস ভিড়। মানে বলতে চাইছেন এটা ট্রেলার? হ্যাঁ হ্যাঁ, পিকচার বাকি একদম বাকি একদম। তা এটা প্রায় ধরে রাখুন 7টা থেকে শুরু হয়, বিকাল 4টে 5টা অবধি। আর ঠিক 11:30টার পর থেকে এই যে হাটটা ভিড় শুরু হয়, ওই 7টা থেকে শুরু হয়, কিন্তু কি বার হয় সেটা প্রত্যেক শনিবার। এটা সকাল 7টা থেকে বিকাল 5টা অবধি চালু থাকে। আচ্ছা। আর এটা 10টা মানে হচ্ছে, এটা হচ্ছে এখন যেটা হয়েছে এটার নামমাত্র হয়েছে। 11টার পর থেকে বিভৎস লোক ভর্তি হবে। আমার এখনও ডগ এখনও আসেনি, এখানে টোটাল ডগ আছে আমাদের 20 থেকে 25টা ডগ আছে। ঠিক আছে, 20 থেকে 25টা ডগ আছে আমাদের, এখনও ডগ ঢোকেনি, সব দূর দূর থেকে ডগ আছে, তারা আসছে এখনও। আর এই যে লোক যদি বলেন, লোক আসছে আপনার বর্ধমান থেকে শুরু করে এইদিকে আপনার আসানসোল, বনগাঁ সব জায়গা থেকে লোক এখানে আসে। তার শিলিগুড়ি, মালদা সব জায়গা থেকেই লোক আসে এখানে। আর এই হাটটার বয়স হচ্ছে এখন সবে 6 মাস হতে চলছে, 6 মাস সবে রানিং শুরু। ঠিক আছে, তা এইবার এই হাটে যারা যারা এই চ্যানেলটা দেখবেন, খবরটাও পড়বেন, তাদের আমি একটাই। নৈহাটি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। স্টুডেন্ট হেলথ হোমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুঁচুড়ায় সান্ধ্যকালীন রক্তদান শিবির। স্টুডেন্ট হেলথ হোম নর্থ হুগলির আঞ্চলিক কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুগলি বিবেকানন্দ রোডে কার্যালয়ে সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করে। কাজী নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। আগামী 21শে ডিসেম্বর স্টুডেন্ট হেলথ হোমের রাজ্য উৎসবের সকলকে সহযোগিতা করার কথা বলেন সম্পাদক সুদীপ কুমার তরফদার। শুরুতে স্বাগত ভাষণ দেন সভাপতি সৌমিত্র নারায়ণ সুর। রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা রক্তদান করার লক্ষ্যমাত্রা নিয়ে এই শিবির শুরু হয়। সামগ্রিক স্বাস্থ্য পরিষেবায় ছাত্র সমাজ পেতে পারে এই আহ্বান জানানো হয়। রক্তদাতাদের উৎসাহ দিতে চিকিৎসক রাধারমন দত্ত, মানস দাশগুপ্ত, বরুণ নারায়ণ সুর সহ শিক্ষক মণ্ডলী উপস্থিত হয়েছিলেন। রিজিওনাল কমিটির একটি মিটিং রয়েছে, সেটা সম্ভব আমাদের এবার যে রাজ্য উৎসবগুলো হয় প্রত্যেক বছর, তার দায়িত্ব আমরা এই। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া ধ্বনি আবৃত্তি সংস্থার রজত জয়ন্তী বর্ষে দ্বিতীয় পর্যায়ে কবি প্রণাম অনুষ্ঠিত হয়ে গেল। ঘড়ির কাঁটাতে 5টা বাজার সাথে সাথে শুরু হলো ধ্বনি আবৃত্তি সংস্থার রজত জয়ন্তী বর্ষের দ্বিতীয় পর্যায়ে কবি প্রণাম অনুষ্ঠান। দুদিনের অনুষ্ঠানে সংস্থার 88 জন শিক্ষার্থী এই আবৃত্তির উৎসবে আবৃত্তি পাঠ করে। আবৃত্তি শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে এই আবৃত্তি উৎসব বলে জানালেন অসীম সেন। 25 বছর ধরে হুগলির ধ্বনি আবৃত্তি সংস্থা আবৃত্তির শিক্ষার সাথে গুণীজনদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন করে চলেছে। এবারে প্রাণপন্থী উদয় শঙ্কর চট্টোপাধ্যায়, কবি আশিস রায়কে সম্বর্ধনা জানানো হয়। দুদিনের অনুষ্ঠানে কচিকাচাদের সাথে বড়রা আবৃত্তি পাঠ করবে। রবি ঠাকুরের কবিতা নিয়েই আবৃত্তি পাঠের সমৃদ্ধ হবে এই অনুষ্ঠান। কাজ করতে করতে এবং নিয়মিত ধারাবাহিকভাবে কাজটা নিরন্তর চর্চার মধ্যে করতে করতে 25 বছর পার করে দেওয়া অত্যন্ত শ্লাঘার বিষয়। এবং এমন নয় যে 25 বছর হলো রজত জয়ন্তী, অতএব এরপর আমরা একটু হাত ছেড়ে বসি।
এটা চলতেই থাকবে। এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।